কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে বাংলাদেশের কোন আলেমের দ্বিমত নেই। বাংলাদেশের উলামায়ে কেরামের ভিতরে বিভিন্ন মাসআলা নিয়ে মতভেদ মারাত্মক আকারে আছে। উলামায়ে কেরামের ভিতরে এই মতানৈক্যটা এমন বড় ধরনের বিপর্যয়কর অবস্থায় আমাদেরকে ঠেলে দিয়েছে যে থেকে উত্তরণ হওয়া কঠিন। এরপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উলামায়ে কেরামকে এক এবং এক হওয়ার তৌফিক দাও। আমিন। তো বাংলাদেশের উলামায়ে কেরামের ভিতরে এত মতানৈক্য থাকা সত্ত্বেও কাদিয়ানীরা যে কাফির বেঈমান এই ব্যাপারে কোন আলেমের দ্বিমত ঠিক। কাদিয়ানীরা যে কাফির হলো সব আলেম একমত হলো। কাদিয়ানীরা কি পুরা কোরআন শরীফ অস্বীকার করে বেঈমান হয়েছে? না। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা পরিপূর্ণ সূরা অস্বীকার করে বেঈমান হয়। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াত পরিপূর্ণভাবে অস্বীকার করে বেঈমান হয়। বেঈমান হলো কেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের সাহায্যটা সম্ভব। ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। কাদিয়ানীরা রাসূলকে সর্বশেষ নবী অস্বীকার করে চিরদিনের জন্য কি হয় কাফের। কাদিয়ানীরা নামাজও পড়ে। ঢাকা বক্সিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে তাদের মসজিদ রয়েছে, কেন্দ্রীয় মসজিদ। তারা নামাজ পড়ে, কোরআন মানে। এরপর কাফের হয়ে গেল গোটা পৃথিবীর সব উলামায়ে কেরামের দৃষ্টিতে সম্মিলিত ফতোয়া রাসূলকে শেষ নবী, কোরআন মজিদের এই আয়াতের অংশ না মানা। নগদ বলি কি পেলেন? এবার বলুন তো দেখি, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা প্রয়োজন ছিল? বেঈমান হওয়ার জন্য কয়টা স্বীকার করা দরকার?